জাসমিন, তুমি নয়নের কানে ফিসফিস করে কি বলছো বলো তো? জাসমিন, তুমি কিন্তু একদম বেশি চালাকি করো না। তাই জাসমিন কি তোমায় কিছু বলছিল? ও কি তোমায় বিরক্ত করছিল? তখন কি হলো বলো? তখন বলো ও তোমায় জ্বালাতন করছিল কিনা। আরে বাবা দৃপ্ত, এ তো আমাদের মেয়েদের কথা। ভেবেছিলাম এর মধ্যে তোমায় জড়াবো না। আমরা তো আমার বিয়ের সাজ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু তুমি তো দেখছি আমার একা ছাড়তেই চাইছো না। এত কনসার্ন আমার প্রতি। আচ্ছা দৃপ্ত, আমি কি ভাবছিলাম বলো তো, আমাদের বিয়ের পর নয়ন যদি চলে যেতেও চায় এই বাড়ি ছেড়ে, ওকে কিন্তু যেতে দিও না প্লিজ। দেখো, আমাদের সন্তানের জন্য তো আয়া লাগবেই বলো, তাই ওই যদি সেই কাজটা। জাসমিন, গাড়ি থেকে নেমে যাও। মানে বাংলা কথা বোঝো না? নামো মানে গাড়ি থেকে নেমে যাও এক্ষুনি। রাইট নাও, নামো। কি হচ্ছেটা কি দৃপ্ত? তোমাকে নেমে আর গাড়ি এক মুহূর্ত চালাবো না। নামো বলছি, নামো গাড়ি থেকে। বড় সাহেব, বড় সাহেব আপনি শান্ত হন, চলুন আপনি। দৃপ্ত প্লিজ গাড়ি চালাও, এতে এত রিয়াক্ট করার কিচ্ছু হয়নি। জাসমিন, তুমি গাড়ি থেকে নামবে কি না? দাদা ভাই, মাথা ঠান্ডা কর, তুই গাড়িটা চালা প্লিজ। শোন, ওকে গাড়ি থেকে নামিয়ে কি হবে? ওকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দিতে হবে। একবার প্রমাণ হয়ে যাক ও মিথ্যেবাদী, তারপর শুধু দেখ। দাদা ভাই, তো প্রায় আমরা চলেই এসেছি, চল হসপিটালে চল প্লিজ। আমার সাথে এই ব্যবহার তো দৃপ্ত, শোধ নেব আমি, চরম প্রতিশোধ নেব। মা গো, মা বিশালাক্ষী, বড় ভয় করছে মা। আজ যেন পেমান হয়ে যায় যে জেসমিন দিদি সন্তান সম্ভাবা নয়। তুমি সহায় হয়েও মা, তুমি সহায় হয়েও।